নীলাদ্রি লেকে চলে আসছি। আমি মোশাররফ রেজা ভবানীপুরি। আপনারা আসবেন অনেক সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য নীলাদ্রি লেক, তাহিরপুর, সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 5 জুলাই 2025। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আলম? শিমুল বাগান, বাড়ি কাটিলা। তো আমার সাথে আজকে আছে আলম, আমার ট্যুর পার্টনার এবং আমার কলিগ। তো আমার সাথে থাকুন, ধন্যবাদ। ছুটে চলেছি গ্রামের পথ, ভাঙাচুরা রাস্তা, সেই এক অভিজ্ঞতা। এটা হলো পলাশ বাজার, বিশ্বম্ভরপুর থানা, সিলেট। এটা আমরা যাত্রা বিরতি দিয়েছি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ 5 জুলাই 2025 সাল। আমরা দাঁড়িয়ে আছি জাদুকাটা নদীর তীরে। আমার সাথে আছে শামসুল আলম, বাড়ি কাটিলা, সুনামগঞ্জ থেকে। শামসুল আলম আমার আজকে ট্যুর পার্টনার এবং আমার কলিগ। তো আমরা একসাথেই আজকে ঘুরবো ফিরবো। হ্যাঁ, এই যে বড় বড় নৌকা, আমাদের সাথে থাকুন। জাদুকাটা নদী, পাহাড়ি পানি, অনেক ঠান্ডা পানি। জাদুকাটা নদীতে আমরা এখন অনেক পর্যটন আসছে বিভিন্ন দিক থেকে। এটা হলো আপনাদের জাদুকাটা নদীতে। ঠান্ডা পানি, যদিও প্রচণ্ড গরম এখন, তারপরেও ঠান্ডা পানি। তো ভিউয়ার্স, এটাই বিখ্যাত জাদুকাটা নদী, সুনামগঞ্জের। হলো জাদুকাটা নদী। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা। টুরিস্ট স্পট। এই যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলো কিন্তু হাওড় থেকে আসছে, মানে পর্যটকদেরকে নিয়ে। এই যে মেঘালয়ের পাহাড়। ভিউয়ার্স, আমরা জাদুকাটা নদী পার হচ্ছি। হ্যাঁ, এটা হলো লোকাল বড় নৌকা, এরা ফেরি বলে। আমরা পার হচ্ছি জাদুকাটা নদী। জাদুকাটা নদীতে নৌকা, নীল স্বচ্ছ পানি। নীল স্বচ্ছ পানি, জাদুকাটা নদীতে। সুনামগঞ্জের মেঘালয়ের তীরবর্তী জাদুকাটা নদী পার হচ্ছি। আমরা এখন যাবো বাড়ি কাটিলা, নীলাদ্রি। জাদুকাটা নদীর নীল স্বচ্ছ পানি, পাশে মেঘালয়ের পাহাড়, আর এই অংশটুকু বাংলাদেশের। এই যে অংশটুকু আমরা দেখাচ্ছি, এটা হলো বাংলাদেশের। এখন বারিকটিলা, বড়গোপ, খেয়াঘাট, তাহিরপুর, সুনামগঞ্জে আছি। এই যে খেয়াঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। এটা হচ্ছে বারিকটিলা না? ভিউয়ার্স, এটা হলো বাংলাদেশ। এই যে এই পাশে হলো ইন্ডিয়া। এটা দেখাই। আর এই যে সামনে ভারতীয় মেঘালয়, আর মাঝখানে এই যে জাদুকাটা নদী।
ভিউয়ার্স, ভারত বাংলাদেশ সীমান্ত, জাতুকাটা নদী, ওই পাশে মেঘালয় পাহাড়, এই পাশে বারিক টিলা। হ্যাঁ, এটা দেখে মেঘালয়ের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত। হ্যাঁ, এটা বর্ষরা বন্দর, বাংলাদেশ মেঘালয় সীমান্ত। নীলাদ্রি লেকের অপূর্ব ভিউ, অপূর্ব সুন্দর ভিউ। পাশে মেঘালয়ের পাহাড়, এই পাশে আমাদের একটা ছোট্ট টিলা দিয়ে সান্ত্বনা দিয়ে রাখছে। সেই টিলার উপরে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলছি। নীলাদ্রি লেকের অপূর্ব ভিউ, এটাই সে বিখ্যাত নীলাদ্রি লেক, সুনামগঞ্জের তাহিরপুরে। ভিউয়ার্স, আজ 5 জুলাই 2025 সালে নীলাদ্রি লেকে পাশে দাঁড়িয়ে আছি আমি আর শামসুল আলম। হাই ভিউয়ার্স, ইন্ডিয়ার পাহাড় ঘেঁষা একদম নীলাদ্রি লেক। আপনারা দেখুন কি মনোরম দৃশ্য উপভোগ করতেছি আমরা। আপনারাও আসবেন, খুব সুন্দর এলাকা, দেখে যাবেন। ধন্যবাদ। নীলাদ্রি লেক, তাহিরপুর, সুনামগঞ্জ, সাথে আছি আমি মোশাররফ রেজা ভবানীপুরী। আজ 5 জুলাই 2025 সাল। অপূর্ব ভিউ, নীলাদ্রি লেক। আজকে আমরা এসেছি সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেক দেখতে। অনেক সুন্দর। আমরা এর আগে বারিক টিলা দেখে আসছি। আবার সাথে শামসুল আলম আছে। শামসুল আলম, আমরা নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করলাম। এখন আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব সুন্দর লাগছে আমাদের, আমার নিজেরও হোম ডিস্ট্রিক্ট এটা। আমার স্যার আসছেন অনেক দূর থেকে, আপনারা আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকে আমরা নীলাদ্রি লেকের শেষ প্রান্তে এসেছি। দেখেন কত সুন্দর পাহাড়। এখানে আমার স্যারও এসেছেন অনেক দূর থেকে, উনি খুব ভ্রমণ পিপাসু মানুষ। দেখেন কি সুন্দর সৌন্দর্য উনি উপভোগ করতেছে। আপনারাও আসবেন, এত সুন্দর জায়গা। এটাকে মিনি সুইজারল্যান্ড বলে, মিনি সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেক। অবশ্যই আপনারা আসবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের তাহিরপুরে নীলাদ্রি লেকের পূর্ব পার্শ্বে। দেখেন এখানে বিভিন্ন পর্যটকরা দূর দূরান্ত থেকে আসছেন। আমার স্যারও এই যে উনি হাঁটা চলা করতেছে, উনিও অনেক ভ্রমণ পিপাসু মানুষ, সৌন্দর্য উপভোগ করতে আসছে। কি সুন্দর। এটাকে সুইজারল্যান্ডে, সুনামগঞ্জের মিনি সুইজারল্যান্ড বলা হয়। আপনারা আসবেন, খুব সুন্দর জায়গা। ভিউয়ার্স,
এটাই সেই নীলাদ্রি লেক, টেকেরহাট। ভারতীয় অংশের পাথর পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা একদম কাছেই, ভারত থেকে পাড়ালেই সীমান্ত পার। সুনামগঞ্জের সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেকে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। আমরা নীলাদ্রি লেকের চতুর্পাশটা আমরা উপভোগ করেছি। এখন যাওয়ার সময় নীলাদ্রির পূর্ব পার্শ্বে দেখেন ইন্ডিয়ার একদম পাহাড় ঘেঁষা নীলাদ্রি লেকে হাজার হাজার পর্যটক সৌন্দর্য উপভোগ করতে আসছে। এটাকে সুনামগঞ্জের সুইজারল্যান্ড বলা হয়, আপনারা অবশ্যই আসবেন। অনন্ত বিকেলের একটা সুন্দর সিনারিও। এই যে শিমুল বাগান, হ্যাঁ এটা পুরাটা শিমুল বাগান। এই যে শিমুল গাছ, হ্যাঁ শিমুল গাছ, এটা শিমুল বাগান। ওই যে মেঘালয়ের পাহাড়, মাঝখানে জাদুকাটা নদী, গ্রামীণ পরিবেশ, নৌকা, সে এক অদ্ভুত সৌন্দর্য। শিমুল বাগানের সামনে থেকে জাদুকাটা নদীর টলমলে পানি। ভিউয়ার্স, এটাই বিখ্যাত শিমুল বাগান, জয়নুল আবেদিন শিমুল বাগান, তাহিরপুর, সুনামগঞ্জ। সূর্যের বিপরীতে এটা হচ্ছে শিমুল বাগান। এটাই সে নাম করা শিমুল বাগান, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। সাথে ছিলাম আমি মশরফ রেজা, ভবানীপুরে। আমরা ফিরে চলেছি জার্নি শেষে। শামসুল আলম ফিরে চলেছি আমাদের জার্নি শেষে। জাদুকাটা নদীতে আছি। ভিউয়ার্স, এখন দাঁড়িয়ে আছি হাছন রাজা মিউজিয়াম। ভিউয়ার্স, হাছন রাজার বাড়ির পাশের ঘাট মরমী কবি হাছন রাজা। আর এটা হলো সুরমা নদী, হ্যাঁ সুরমা নদী। আর ওই যে ওটা হলো মেঘালয়ের পাহাড়। ভিউয়ার্স, হাছন রাজার বাড়ির পাশে যে ঘাট, সেই ঘাট লঞ্চ ঘাট টাইপের, যেখানে অনেক রকমের নৌকা, নৌকার সারি। তেঘরিয়া, সুনামগঞ্জ। ভিউয়ার্স, এতক্ষণ মণিপুরি পাড়া শ্রীমঙ্গল থেকে আপনাদের সাথে ছিলাম আমি মশরফ রেজা, ভবানীপুরি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।